10 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভিডিওটি দেখে জেনে নিন আপনি এই 10 শ্রেণীর ভেতরে আছেন কিনা। আমরা জানি আমরা মুসলমান, একদিন হলেও আল্লাহ আমাদের মাফ করে দিবেন এবং তার জান্নাতে প্রবেশ করতে দিবেন, কিন্তু হাদিসে বলা হয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও 10 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। তারা যতই নেক আমল করুক না কেন তারা জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তাদের পরকালে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। হয়তোবা আমরা জেনে না জেনে অনেক ভুল করে থাকি, যা আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাই আজকের ভিডিওটি মুসলমান হিসেবে আপনার দেখা একান্ত জরুরি এবং অন্য মুসলিম ভাইদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তবে আল্লাহ যদি চান তাহলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তাই এই 10 শ্রেণীর ভেতরে আপনি যদি থেকে থাকেন তাহলে আজ থেকে তওবা করে ফিরে আসুন, আর কখনো এই পাপগুলো করবেন না। চলুন জেনে নেই সেই 10 শ্রেণীর মানুষ কারা, যারা কখনোই জান্নাতে যেতে পারবে না। 1. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। 2. প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। 3. মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস্র জান্নাতে যাবে না। দায়ুস বলতে পুরুষের বেশ ধারণকারী নারী ও নারীর বেশ ধারণকারী পুরুষকে বোঝানো হয়েছে। 4. অশ্লীল ভাষী উগ্র মেজাজি মানুষ কখনোই জান্নাতে যাবে না। 5. হারাম খাদ্য ভক্ষণকারী কখনোই জান্নাতে যাবে না। প্রিয় নবী বলেছেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সেই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমরা সকলেই নিজেকে শেষ ও আখিরি নবীর উম্মত হিসেবে দাবি করি, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 শ্রেণীর মানুষকে কখনো শাফায়াত করবে না। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এই 10 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তারা আমার উম্মত নয়, পরকালে তারা আমার শাফায়াত হতে বঞ্চিত হবে। আপনি যদি আজকে ভিডিওটি সম্পূর্ণ না দেখেন, তারপরে আপনি যদি এই 10 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিক সেদিক অনেক সময় নষ্ট করেন, তাই আজ নিজের কথা চিন্তা করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 6. চগলখোর মানুষরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মানুষ চগলখোর এর অন্তর্ভুক্ত সেসব মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 7. অন্যের সম্পদ আত্মসাৎকারী কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে মানুষ অন্যের হক নষ্ট করে এবং অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। 8. খোটাদানকারী অবাধ্য সন্তান মদ্যপায়ী মানুষরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 9. অধীনস্থদেরকে ধোঁকাদানকারী শাসক কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 10. অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় সে কখনোই জান্নাতে